আসসালামু আলাইকুম, আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে। আজকে আমরা আবারও গ্রামের বাড়িতে যাচ্ছি। আর এই রাস্তাটা হয়তো বা আপনাদের কাছে পরিচিতই হয়ে গেছে, কারণ আমি বেশ অনেকগুলো ব্লগে দিয়েছি। তো কিছুই করার নেই, কারণ এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হয় প্রতিদিন। তোয়ামনি এবং তোয়ামনির বাবা অটো থেকে নেমে গিয়েছে, এখন হেঁটে যাচ্ছে। তোয়ামনিও হেঁটে যাচ্ছে। আমি এখানে কিছু ধান গাছের ভিডিও করে নিলাম। অনেক সবুজ, অনেক সুন্দর। গ্রামের দৃশ্য অনেক সুন্দর লাগে আমার কাছে। আর এখানে শ্যালো মেশিন, এইখান থেকেই পানি যায় প্রত্যেকটা ক্ষেতে। অনেক সুন্দর পানি, ভালোই লাগে দেখতে। তো আমার মানে বাড়িতে চলে এসেছি। এখানে আমার চাচার গাছে আম ধরেছে। তো এই আমগুলো একটু লম্বা লম্বা হয়, এই একটা ডালে আসে, অনেক আম ধরে। আর চাচার লিচু গাছও আছে একটা, সেটাতেও বেশ অনেক লিচু এসেছে, ছোট ছোট অবশ্য। তো বলতে গেলে সব গাছই আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, যেটাই বলেন না কেন সবই আছে। আতা ফল গাছ আছে, পেয়ারা গাছ আছে, কলা গাছ আছে, মোটামুটি সব গাছই আছে। তা আমার গন্ধরাজ ফুল গাছে ফুল এসেছে, বেশ অনেকগুলোই ফুল এসেছে। আর এখানে একটা আমি কাঁথা বানাতে দিয়েছিলাম, সেটা দিয়ে মানে দিয়েছে। তা আমি দেখলাম একটু দেখি, আমাকে দেখাচ্ছে যে কেমন হয়েছে। তো বললাম ভালোই হয়েছে। আমি একটা মেহেদি গাছ লাগিয়েছিলাম, অনেক বড় হয়েছে, পাতাও এসেছে। আর আমরা গেলে বাড়িটাই একটু পরিষ্কার হয়, ঝাড়ু ঝাঁটা দেওয়া হয়। ফুপু তো এভাবে সময়ও পায় না। বাড়িতে গেলে তো অমনি খুবই দুষ্টামি করে, ও অনেক জায়গা পায় তো খুবই দুষ্টামি করে। আর এখানে ফুপু খুদের যে ভাত হয়, মানে বউখুদ বলে আমাদের এখানে, সেই বউখুদটা ভাজবে আর তিল ভর্তা করবে, কালো জিরা ভর্তা করবে। তো ফুপু খুদগুলো অনেক সুন্দর করে যত্ন সহকারে ধুচ্ছে। তা আজকে আমি ফুপুর সম্বন্ধে কিছু কথা বলবো, যেটা আমি এই চ্যানেল করার পর থেকেই, ফুপুর ভিডিও দেওয়ার পর থেকে সম্মুখীন হচ্ছি। আর আমার ফুড ভিলেজেও প্রায় সময় এই প্রশ্নটাই অনেকে করে, এটা কার ফুপু, এটা তুহিন সাহেবের ফুপু নাকি আমার ফুপু, ফুপু কেন এখানে থাকে। বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। তো আমি আজকে ভাবলাম যে এই সম্বন্ধে আপনাদেরকে বলি। অ্যাকচুয়ালি প্রথমত এটা আমার ফুপু, তুহিনের ফুপু না। আর শুধু রক্তের সম্পর্ক হলেই যে একজন মানে মানুষ সে আপন হয়ে যাবে সেটা না।
সব সময় দেখা যায় যে পর হলেও তাকে কাছে টেনে নিলে হয়তো আপন হয়ে যায়। ফুপুর বিষয়টাও এরকমই হয়েছে। আমার দাদি খুব ভালো মানুষ ছিলেন, সে অনেক দয়াময় মানুষ, মনের মানুষ ছিলেন। তো ছোটবেলাতে ফুপুকে দাদি ধর্ম মেয়ে বলে যেটাকে বানিয়ে আমাদের বাসায় রেখে দিয়েছিলেন। তো তা আমরাও ছোটবেলা থেকেই ওনাকে ফুপু হিসেবেই দেখে এসেছি। বড় হয়েও আমরা এখনো তাকে ফুপু হিসাবেই চিনি। তো আমার দাদি মারা যাওয়ার সময় বলেছিলেন যে তুমি কখনোই এই বাড়ি ছেড়ে যাবা না। তো সেটাকেই ফুপু মনের মধ্যে গেঁথে রেখেছে এবং মানে তিনি এখানেই থাকেন। আর ফুপুর 2 ছেলে 2 মেয়ে। আর ফুপা কৃষিকাজ করেন, ওনার সুন্দর একটি সংসার। আমরা কখনোই ফুপুকে অন্য চোখে দেখি না, নিজের ফুপু হিসাবেই চিনি, নিজের ফুপু হিসাবেই তাকে শ্রদ্ধা করি, স্নেহ করি। এভাবেই আসলে রক্তের সম্পর্ক না থাকলেও একজন নিজের হয়ে যায়, আপন হয়ে যায়। ফুপুকে দিয়েই আমরা বুঝতে পেরেছি। তো ফুপুর 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এখন চাকরি করছেন। আর ছোট ছেলে এখন 8-এ পড়ে। এই তো ফুপু সম্বন্ধে এটুকুই আমার, মানে আমি বললাম, এইটুকুই বললাম। পরবর্তীতে হয়তো বা আরো কিছু বলবো। তা আমাদের দাদি বাড়িতে বেশ অনেক জায়গা জুড়েই 52 ডিসিমাল, একদম 52 ডিসিমাল জায়গা জুড়ে ক্ষেত আছে, তারপরে একটু জায়গা আছে, পুকুর আছে, তারপরে বাড়ি আছে, বাড়ির পরে সামনে জায়গা আছে, মানে এরকম একদম লম্বা হয়ে চলে এসেছে। তো অনেক জায়গায় এখান থেকে দাঁড়িয়ে হয়তোবা শেষ পর্যন্ত দেখা যাবে না। তো ধানগুলো অনেক সুন্দর হয়েছে। এটা আমাদেরই ক্ষেত, এটা ফুপাই দেখাশোনা করেন। তো ভাবলাম যে একটু যাই, যে দেখে আসি ধানগুলো কেমন হয়েছে। তো হয়তো বা কোনো ধানগুলো পেকে গেলে আমি যদি যাই ওখানে, তো কাটাও দেখাবো আপনাদেরকে। তো আমি দেখাচ্ছি ক্ষেতের পরে এই জায়গাটা। এখানে আমরা আগে রান্না করতাম, এখন আর করি না। তারপরে এখন হয়তো বা করতে হবে, কারণ বাড়ির ভিতরে এত গরম, রান্না করাই যায় না। আর গরমের সময় তো আমরা ওইভাবে যাইও না, আর গেলেও খুবই কষ্ট হয়। হয়তো বা কিছুদিন পর থেকে আমরা এখানেই রান্না করব। আর ধানগুলো পেকে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে গাছগুলো দেখছেন ওগুলো আমার চাচার। আর এই যে ক্ষেতের পরে একটু জায়গা, তারপরে পুকুর, এই সম্পূর্ণই আমার দাদার। অনেক জায়গা জুড়ে আছে, ওইভাবে তো বাঁশ ঝাড়টার আছে, ওইভাবে পরিষ্কারও রাখা যায় না। আর ওই যে ওরা গোসল করে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে এইগুলো সম্পূর্ণই মানে বাড়ির আওতায় পড়ে এইগুলো। ওই যে বাড়ি দেখছেন, বাড়ির পরে ভিতর থেকে তারপরে তো বাহির বাড়ি, তারপরে রাস্তা, এই পর্যন্ত একদম সম্পূর্ণই আমাদের অনেক বড় বাড়ি। আর এই যে ফুফুর এই গরু, আমি ঢুকে যাচ্ছি বাড়ির ভিতরে, যে দেখি তাহরিনের আব্বু তরমুজ খাচ্ছে আর ফুপু রান্না বান্না নিয়ে ব্যস্ত একটু। তো ফুপুকেও দেওয়া হলো খেতে। এখানে তিলটা ভেজে নিয়েছে আর কালো জিরাটাও ভেজে নিয়েছে সুন্দর করে। আর এখন পেঁয়াজটা কাঠখোলায় ভেজে নিচ্ছে, রসুনটাও কাঠখোলায় ভেজে নিচ্ছে।
মানে সমস্ত কিছু তেল দিয়ে ভেজে নিচ্ছে। আচ্ছা, ও এটা বউখুদের তেলটা দিয়ে যেটা ভাজছে সেটা বউখুদ রান্না করবে। আর তিলগুলো প্রথমেই ভেজে নিয়েছে আর এখন ভর্তা করবে। তো প্রথমে ফুপুর মেয়ে ভর্তা করতে চেয়েছিল, তো পারতেছিল না, পরে ফুপু নিয়ে নিয়েছে। তিল ভর্তা করা অনেক কষ্ট যাকে বলে। আর বাচ্চারা এই যে মেহেদি বেটে ওরা এখন নখে নিচ্ছে। তো ওদের আনন্দ দেখে আমারও খুব ভালোই লাগে। তো দুইজন দুই ভর্তা করছে, একজন তিল ভর্তা আর একজন কালো জিরা ভর্তা। আর বউখুদ খেতে বসেছে, খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, ভর্তাগুলো অনেক মজা হয়েছিল। আর ফুপুর রান্না তো এমনি অনেক মজা হয়, সেটা ভেবেই আমরা ফুপুরকে দিয়ে ফুড ভিলেজের চ্যানেলটা করিয়েছিলাম। তা আমরা ভেবেছিলাম যে হয়তো বা চ্যানেলটি গ্রো করবে না, কিন্তু আমাদের সমস্ত ধারণা ভেঙে গিয়েছে এবং ফুপু আলহামদুলিল্লাহ খুবই ভালো করে রান্না করছেন। আর এই যে আমাদের বেল গাছে বেল ধরেছে, তো বেলগুলো পেড়ে নিয়ে যাচ্ছি আমরা। দোয়ামনি ওরা সবাই বেল খুঁটছে আর আমরা না করছি যে না যেও না, ওখানে মাথার উপর বেল পড়বে। তো যাই হোক, এই ছিল আমার ব্লগ। ফুপুর বেশ কিছু কথা, অজানা কথা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগ মানেই তো শুধু রান্না বান্না না, ঘোরাফেরা সব ইনফরমেশন আমাদের কাছ থেকে আপনারা পাবেন, এটার জন্যই ব্লগিং করা। তো আমি এতদিন রান্না বান্না নিয়েই তো একটু ব্যস্ত ছিলাম, আজকে বলে ফেললাম ফুপুর সম্বন্ধে বেশ অনেক কথা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং ফুপুর সম্বন্ধে আপনারা বেশ অনেক তথ্য জেনে গিয়েছেন, আমারও বলে খুবই ভালো লেগেছে। আমরা এখন চলে যাচ্ছি। আর আমরা যখন যাই তখন সবাই আমাদেরকে রাস্তায় রাখতে আসে, এটা গ্রামের নিয়ম। তা ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।